ফুটবল ইতিহাসে এমন কিছু দেশ আছে যাদের নাম শুনলেই কোটি কোটি মানুষের হৃৎস্পন্দন বেড়ে যায়, আর সেই নামগুলোর মধ্যে অন্যতম আর্জেন্টিনা। ডিয়েগো মারাদোনা, লিওনেল মেসি, কোপা আমেরিকার রাজত্ব, বিশ্বকাপ জয়ের গৌরব। কেন আর্জেন্টিনাকে বিশ্বের অন্যতম শক্তিশালী দল বলা হয়? কি তাদের সাফল্যের রহস্য? কিভাবে তারা তৈরি করেছে ফুটবলের সর্বকালের সেরা কিছু কিংবদন্তি? আজ আমরা জানব আর্জেন্টিনা ফুটবল দলের সম্পূর্ণ ইতিহাস, অর্জন, রেকর্ড এবং বিশ্ব ফুটবলে তাদের আধিপত্যের গল্প। অধ্যায় ১। ফুটবল পাগল এক জাতির জন্ম। আর্জেন্টিনায় ফুটবল শুধু একটি খেলা নয়, এটি একটি সংস্কৃতি, একটি ধর্ম, একটি আবেগ। 1893 সালে প্রতিষ্ঠিত হয় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন, যা বিশ্বের সবচেয়ে পুরনো ফুটবল সংস্থাগুলোর একটি। ছোটবেলা থেকেই আর্জেন্টিনার শিশুরা ফুটবল নিয়ে বড় হয়। রাস্তা, গলি, মাঠ সবখানেই ফুটবল। এই কারণেই দেশটি বারবার বিশ্বমানের খেলোয়াড় তৈরি করেছে। মারাদোনা, এক কিংবদন্তির উত্থান। 1986 বিশ্বকাপ। বিশ্ব দেখল এক জাদুকরকে, ডিয়েগো মারাদোনা। ইংল্যান্ডের বিরুদ্ধে তার গোল অফ দ্য সেঞ্চুরি আজও ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোল। একাই প্রায় পুরো দলকে নিয়ে বিশ্বকাপ জিতেছিলেন। সেই বিশ্বকাপ আর্জেন্টিনাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। মারাদোনা শুধু একজন খেলোয়াড় ছিলেন না, তিনি ছিলেন জাতির নায়ক। মেসির আগমন। 2005 সালে ফুটবল বিশ্ব নতুন এক প্রতিভাকে দেখতে শুরু করে, লিওনেল মেসি। ছোটখাটো গড়ন, শান্ত স্বভাব, কিন্তু পায়ে যেন জাদু। বহু বছর ধরে মানুষ প্রশ্ন করত, মেসি কি কখনো দেশের হয়ে বড় ট্রফি জিততে পারবেন? তিনি 2014 বিশ্বকাপ ফাইনালে পৌঁছেও ব্যর্থ হন। পরপর কয়েকটি ফাইনাল হারেন। অনেকে তাকে সমালোচনা করেছিল, কিন্তু তিনি হাল ছাড়েননি। ৩. প্রত্যাবর্তনের গল্প। 2021 সাল, কোপা আমেরিকা, ফাইনালে ব্রাজিল, মারাকানা স্টেডিয়াম। সারা পৃথিবীর চোখ সেই ম্যাচে। আর্জেন্টিনা 1-0 গোলে জয়ী হয়। মেসির হাতে ওঠে প্রথম বড় আন্তর্জাতিক ট্রফি। এরপর শুরু হয় নতুন যুগ। 2022 বিশ্বকাপ, কাতার, ফাইনালে ফ্রান্স। ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল। টাই ব্রেকারে জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। 36 বছরের অবসান। মেসি পূর্ণ করেন তার স্বপ্ন। অধ্যায় 5। আর্জেন্টিনার বড় অর্জন। ট্রফি, ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন 3 বার। ট্রফি, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন 16 বার। ট্রফি, ফাইনালিসিমা চ্যাম্পিয়ন। ট্রফি, অলিম্পিক গোল্ড মেডেল। ট্রফি, U20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন 6 বার। বিশ্ব ফুটবলে সবচেয়ে সফল দেশগুলোর একটি আর্জেন্টিনা। অধ্যায় 6। কেন আর্জেন্টিনা এত শক্তিশালী? কারণ 1, ফুটবল তাদের সংস্কৃতির অংশ। কারণ 2, বিশ্বমানের যুব একাডেমি। কারণ 3, মারাদোনা থেকে মেসি পর্যন্ত কিংবদন্তিদের উত্তরাধিকার। কারণ 4, অসাধারণ দলীয় ঐক্য। কারণ 5, চাপের মুহূর্তে লড়াই করার মানসিকতা। আর্জেন্টিনা বিশ্ব ফুটবলের অপ্রতিরোধ্য শক্তি। আর্জেন্টিনার বিখ্যাত খেলোয়াড়দের উত্তরাধিকার। আর্জেন্টিনার ইতিহাস শুধু ট্রফির ইতিহাস নয়, এটি কিংবদন্তি ইতিহাস। আলফ্রেডো দি স্টেফানো, মারিও কেম্পেস, ডিয়েগো মারাদোনা, গ্যাব্রিয়েল বাতিস্তুতা, হুয়ান রোমান রিকুয়েলমে, সার্জিও আগুয়েরো এবং লিওনেল মেসি। প্রতিটি প্রজন্মেই আর্জেন্টিনা ফুটবল বিশ্বকে একজন না একজন সুপারস্টার উপহার দিয়েছে, যা খুব কম দেশই করতে পেরেছে। আর্জেন্টিনার ভক্তদের আবেগ। আর্জেন্টিনার মানুষের কাছে ফুটবল শুধু খেলা নয়, এটি জীবন। বিশ্বকাপের সময় পুরো দেশ থেমে যায়, রাস্তা ফাঁকা হয়ে যায়, দোকানপাট বন্ধ হয়ে যায়, সবাই টিভির সামনে বসে। 2022 বিশ্বকাপ জয়ের পর প্রায় 50 লাখ মানুষ রাস্তায় নেমে এসেছিল। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় উদযাপনগুলোর একটি ছিল সেটি। মেসি বানাম মারাদোনা। আর্জেন্টিনায় সবচেয়ে বড় বিতর্ক, মেসি নাকি মারাদোনা। মারাদোনা 1986 সালে বিশ্বকাপ জিতেছিলেন। মেসি 2022 সালে বিশ্বকাপ জিতলেন। মারাদোনা ছিলেন বিদ্রোহী, মেসি শান্ত। মারাদোনা ছিলেন আগুন, মেসি বরফের মতো ঠান্ডা। দুজনের যুগ আলাদা, কিন্তু দুজনই আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে বড় নায়ক। ভবিষ্যতের আর্জেন্টিনা। অনেকে মনে করেন মেসির যুগ শেষ হলে আর্জেন্টিনা দুর্বল হয়ে যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। আজ দলে রয়েছে জুলিয়ান আলভারেস, এনজো ফার্নান্দেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লাউতারো মার্টিনেজ এবং আরও অনেক তরুণ প্রতিভা। তারা প্রমাণ করেছে আর্জেন্টিনার ভবিষ্যৎ এখনও উজ্জ্বল। সমাপনী। ফুটবলের ইতিহাসে অনেক দল এসেছে, অনেক দল হারিয়ে গেছে, কিন্তু আর্জেন্টিনা, তারা বারবার ফিরে এসেছে। ব্যর্থতার পর সাফল্য, কান্নার পর হাসি, পরাজয়ের পর বিশ্বজয়। এটাই আর্জেন্টিনা, এটাই তাদের শক্তি। তাই আজও যখন বিশ্বের সেরা ফুটবল দলগুলোর নাম উচ্চারিত হয়, আর্জেন্টিনা থাকে সবার সামনে।
সামনে। মারাদোনার স্বপ্ন, মেসির উত্তরাধিকার আর কোটি ভক্তের ভালোবাসা নিয়ে আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসে চিরকাল এক উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে। ভিভা আর্জেন্টিনা। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর্জেন্টিনা শুধু একটি ফুটবল দল নয়, এটি একটি ইতিহাস, একটি আবেগ, একটি কিংবদন্তি। মারাদোনার জাদু, মেসির মহিমা আর কোটি ভক্তের ভালোবাসা সবকিছু মিলিয়ে আর্জেন্টিনা আজ বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল। আর তাই যখন ফুটবলের ইতিহাস লেখা হবে, আর্জেন্টিনার নাম সোনার অক্ষরে লেখা থাকবে।